আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব কসম করার বিষয়ে জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে। সর্বপ্রথম আমরা জানব কসমের হুকুম কি। কসম করে কোনো কাজ করা বা না করার অঙ্গীকার করলে ওই কাজটি করা বা না করার হুকুম কি। কসম করে কোনো কাজ করার অঙ্গীকার করলে ওই কাজটি করা ওয়াজিব হয়ে যায়। এখন না করলে পাপ হবে এবং কাফফারা দিতে হবে। যেমন কেউ বলল, আল্লাহর কসম আজ আমি কোরআন তেলাওয়াত করব। এখন তার জন্য ওয়াজিব হলো কোরআন তেলাওয়াত করা। যদি কোরআন তেলাওয়াত না করে তাহলে পাপ হবে এবং কাফফারা দিতে হবে। এমনইভাবে কসম করে কোনো কাজ না করার অঙ্গীকার করলো, সে কাজটি তার জন্য করা হারাম হয়ে যাবে। যেমন কেউ বলল, আল্লাহর কসম আমি এই কাজটি করব না, এখন এই কাজ করা তার জন্য হারাম। যদি করে তাহলে পাপ হবে এবং কাফফারা দিতে হবে। অনেক মানুষ এমন আছে যারা কথায় কথায় কসম খায়। এভাবে কথায় কথায় কসম খাওয়ার হুকুম কি। অপ্রয়োজনে কথায় কথায় কসম খাওয়া অপরাধ। এতে আল্লাহ তাআলার মহান মর্যাদা হানি হয়। যতটুকু সম্ভব কসম এড়িয়ে চলা উচিত। কোন কোন শব্দে কসম করলে কসম হয়ে যায়? আল্লাহর কসম, খোদার কসম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর বরত্ব মহত্বের কসম, এ জাতীয় শব্দে কসম করলে কসম হয়ে যায়। অনুরূপভাবে আল্লাহ তাআলার নাম উল্লেখ না করে শুধু আমি কসম খাচ্ছি বলার দ্বারাও কসম হয়ে যাবে। এখন এর বিপরীত করা না জায়েজ। কোনো ব্যক্তি যদি আল্লাহর কসম না বলে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি বা আল্লাহকে হাজির নাজির মনে করে বলছি বলে, তাহলে কসম হবে কি না? হ্যাঁ, এতেও কসম হয়ে যাবে। কোরআনের কসম খেলে কসম হবে কি না? হ্যাঁ, কোরআনের কসম বা কালামুল্লাহর কসম বললেও কসম হয়ে যাবে। তবে যদি কসম না খেয়ে শুধু কোরআনের উপর হাত রেখে এইরূপ বলে, আমি কোরআনের উপর হাত রেখে বলছি, তাহলে কসম হবে না। কেউ যদি এইরূপ বলে, আমি যদি অমুক কাজটি করি তাহলে বেঈমান হয়ে যাব, অথবা বলল আমি এই কাজটি যদি করি তাহলে মারা যাবার সময় আমার ঈমান নসিব হবে না, অথবা বলল এই কাজ করে থাকলে আমি মুসলমানই নই, এই সব কথার কারণে কি কসম হয়ে যাবে? হ্যাঁ, এসব কথার দ্বারা কসম হয়ে যাবে। এখন এর বিপরীত করলে কাফফারা দিতে হবে, কিন্তু এইরূপ কথা বলা উচিত নয়। কোনো ব্যক্তি যদি এইরূপ বলে, আমি যদি এই কাজটি করে থাকি তাহলে আমার উপর যেন আল্লাহর গজব পড়ে, আমি যেন অন্ধ হয়ে যাই, এ জাতীয় কথার কারণে কসম হবে কি না? এ জাতীয় কথার দ্বারা কসম হবে না। এ জাতীয় কথার মাধ্যমে অঙ্গীকার করার পর তা ভঙ্গ করলে কাফফারা দিতে হবে না, কিন্তু এ জাতীয় কথা বলা উচিত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কসম বা কাবা শরীফের কসম করলে কসম হবে কি না? আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে কসম খেলে কসম হবে না। যেমন কেউ বলল রাসূলুল্লাহর কসম, কাবা শরীফের কসম, মা বাবার কসম, তবে এ জাতীয় শব্দে কসম হবে না। বিপরীত করলে কাফফারা দিতে হবে না। তবে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খাওয়াটাই মহাপাপ। হাদিস শরীফে এ বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা এসেছে, এর থেকে বেঁচে থাকা উচিত। কোনো ব্যক্তি যদি এইরূপ বলে, তোর খানা আমার জন্য হারাম, তোর সাথে কথা বলা আমার জন্য হারাম, অমুক জিনিস আমি আমার জন্য হারাম করে নিয়েছি, এসব কথার দ্বারা কসম হবে কি না? হ্যাঁ, এসব কথার দ্বারাও কসম হয়ে যাবে। উক্ত কথার বিপরীত করা যাবে না। যদি এর বিপরীত করে তাহলে কাফফারা দিতে হবে। যদি কোনো ব্যক্তি অন্যকে বলে, তোমার খোদার কসম এটা করো না, এতে কসম হবে কি না? তোমার খোদার কসম অন্যকে বলার দ্বারা কসম হবে না, তার জন্য এর বিপরীত করা জায়েজ আছে। ইনশাআল্লাহ বলে কসম করলে কসম হবে কি না? ইনশাআল্লাহ বলে কসম করলে কসম হবে না। যেমন কেউ বলল, আল্লাহর কসম ইনশাআল্লাহ এই কাজটি আমি করব, এতে কসম হবে না। অতীত কোনো বিষয়ে মিথ্যা কসম খাওয়ার হুকুম কি? অতীত কোনো বিষয়ে মিথ্যা কসম খাওয়ার হুকুম কি? অতীত কোনো বিষয়ে মিথ্যা কসম খাওয়া মহাপাপ। যেমন কেউ নামাজ পড়েনি, যখন তাকে জিজ্ঞেস করা হলো তুমি কি নামাজ পড়েছো, সে বলল আল্লাহর কসম করে বলি পড়েছি, এর কোনো কাফফারা নেই, কিন্তু সে মিথ্যা কসম খাওয়ার কারণে গুনাহগার হবে। আল্লাহর দরবারে তওবা ছাড়া এর বিকল্প কোনো রাস্তা নেই। কোনো ব্যক্তি যদি কসম করে ভবিষ্যৎবাণী করে, যেমন বলল
আল্লাহর কসম আজ বৃষ্টি হবে, এতে কসম হবে কি না? কসম করে ভবিষ্যৎবাণী করলে কসম হয়ে যাবে, ওই ভবিষ্যৎবাণী বাস্তবায়ন না হলে কাফফারা দিতে হবে। যেমন কেউ ভবিষ্যৎবাণী করলো আল্লাহর কসম আজ বৃষ্টি হবে, এরপর বৃষ্টি হলো না, তাহলে কসমের কাফফারা দিতে হবে। কোন ধরনের কসম ভেঙে ফেলা ওয়াজিব? কোনো পাপ কাজের কসম করলে কসম ভেঙে ফেলা ওয়াজিব। যেমন কেউ বলল আল্লাহর কসম আমি নামাজ পড়ব না, এতে কসম হয়ে যাবে, তবে ওই কসম ভেঙে দেওয়া ওয়াজিব। কসম ভেঙে কসম ভঙ্গের কাফফারা দিতে হবে, অন্যথায় গুনাহগার হবে। তবে এ জাতীয় কসম করাটাও গুনাহ। কসম করার পর যদি ভুলক্রমে ওই কাজ করে ফেলে তাহলে হুকুম কি? কসম করার পর যে কোনোভাবে কসম ভেঙে ফেলে কাফফারা দিতে হবে। কসম চাই ভুলক্রমে ভেঙে ফেলুক বা অন্য কোনো উপায়ে ভেঙে ফেলুক। যেমন কেউ বলল আল্লাহর কসম আমি আম খাবো না, এরপর সে ভুলক্রমে আম খেয়ে ফেলল, অথবা কেউ তাকে জোর করে আম খাওয়ায় দিল, এতে কসম ভেঙে যাবে এবং কাফফারা দিতে হবে। রাগ করে কসম করলে কসম হবে কিনা? রাগ করে কসম করলেও কসম হয়ে যাবে, ভেঙে ফেললে কাফফারা দিতে হবে। যেমন কেউ রাগ করে বলল আল্লাহর কসম তোকে আমি 1 টাকাও দিব না, এরপর তাকে টাকা দিল, এতে কসম হওয়ার পর কসম ভেঙে গেছে, এর জন্য কাফফারা দিতে হবে। কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ বলে কসম করে তাহলে শপথ হবে কি না? হ্যাঁ, এভাবে কালিমা পড়ে শপথ করলে তা শরীয়তের দৃষ্টিতে কসম বলে গণ্য হবে। তবে উক্ত শপথের বিপরীত করে যদি করে তাহলে কাফফারা দিতে হবে। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত আমরা কসমের গুরুত্বপূর্ণ কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাআল্লাহ কসমের কাফফারাটা কি হবে এই বিষয় নিয়ে জরুরি কিছু মাসলা মাসাইল আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।